ইতিহাসের সবচেয়ে বিদ্রোহী জাতি ইহুদিরা আল্লাহর রাসূল হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে হত্যা করার চেষ্টা করেছিল। যে রাতে হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, সেই রাতে এমনকি অলৌকিক ঘটনা ঘটেছিল যা ইহুদি ও খ্রিস্টানদেরকে কিয়ামত পর্যন্তের জন্য সন্দেহে ফেলে দেয় এবং তাদের সন্দেহ কিভাবে কুফরিতে পরিণত হলো। কিয়ামতের আগে এমন কি ঘটবে যা সকল ইহুদি খ্রিস্টান নিজ চোখে তার সত্যতা দেখতে পাবে। হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলে প্রেরিত সর্বশেষ নবী। হজরত ঈসা আলাইহিসসালামের মাতা বিবি মারিয়াম ছিলেন হজরত দাউদ আলাইহিসসালামের বংশধর। পবিত্র আসমানি কিতাব ইনজিল হজরত ঈসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ করা হয়েছিল। আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। হজরত ঈসা আলাইহিসসালামের প্রথম অলৌকিক ঘটনা হলো তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মের পরই কথা বলে তিনি তার মায়ের পবিত্রতা ও ধার্মিকতার সাক্ষ্য দিয়েছিলেন। যখন নবী ঈসা আলাইহিসসালাম মাটি থেকে একটি পাখি বানিয়ে তাতে ফু দিতেন, তখন তা আল্লাহর হুকুমে জীবন্ত পাখি হয়ে যেত। জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলালেই তার দৃষ্টিশক্তি ফিরে আসত। তিনি আল্লাহর নির্দেশে কুষ্ঠরোগীদের আরোগ্য করতেন। তিনি পানির উপর হাঁটতে পারতেন। এছাড়াও আরও অনেক অলৌকিক কাজ তার কাছ থেকে প্রকাশিত হয়েছে। এই সমস্ত অলৌকিক ঘটনা নিজ চোখে দেখা সত্ত্বেও অধিকাংশ ইহুদিরা তাকে অস্বীকার করে এবং নানাভাবে নির্যাতন করে। তার উম্মতের কঠোর বিরোধিতা সত্ত্বেও হজরত ঈসা আলাইহিসসালাম হাল ছাড়েননি এবং দাওয়াত ও তাবলীগের কাজ করতে থাকেন। তিনি জনগণকে শিরিক, সুদ, ব্যভিচার, ঘুষ এবং বিভিন্ন ধরনের মন্দ কাজ থেকে দূরে থাকতে এবং আল্লাহর শাস্তিকে ভয় করার উপদেশ দিতেন এবং তিনি তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন। কিন্তু ইহুদিরা তাদের অবিশ্বাসে অবিচল ছিল। যাই হোক, কিছু লোক ছিল যারা হজরত ঈসা আলাইহিসসালামের অনুসরণ করতেন এবং তার প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাকে তার দাওয়াতের কাজে সহযোগিতা করতেন। পবিত্র কুরআনে তাদেরকে হাওয়ারি বলা হয়েছে। মুফাসসিরিনগণ হজরত ঈসা আলাইহিসসালামের হাওয়ারিদের সংখ্যা মোট 12 জন উল্লেখ করেছেন। নবী ঈসা আলাইহিসসালামের কোনো ঘর ছিল না এবং কোনো স্ত্রী সন্তানও ছিল না। দিনের দাওয়াত দিতে এবং মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে তিনি বিভিন্ন শহর সফর করতেন। যখন ইহুদিরা দেখল যে মানুষেরা ধীরে ধীরে তার ধর্ম অনুসরণ করছে, তখন তারা তাদের ধর্ম নিয়ে হুমকি বোধ করে। বর্ণিত আছে যে সেই সময় প্যালেস্টাইনের অঞ্চলগুলি পেলেটস নামক একজন রাজা দ্বারা শাসিত হয়েছিল। ইহুদিরা তার কাছে গিয়ে হজরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে অভিযোগ করল যে নাজারেতের মসিহ অর্থাৎ ঈসা আলাইহিসসালাম অলৌকিক ঘটনা দেখিয়ে দিন দিন তার অনুসারীর সংখ্যা বাড়াচ্ছেন। এভাবে চলতে দিলে সে একদিন বিশাল বাহিনী সংগ্রহ করে ফেলবে এবং একদিন সে রাজ্য গঠন করবে। তাই রাজা হজরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার নির্দেশ দেয়। ঘটনাটি এমন যে তিতিয়াস নামে একজন ব্যক্তি হজরত ঈসা আলাইহিসসালামের সাথীদের সাথে ঢুকে পড়ে এবং ঈসা আলাইহিসসালামের সাথে দেখা করে, কিন্তু সে ছিল মুনাফিক। মূলত সে ইহুদিদের সাথে ছিল। হজরত ঈসা আলাইহিসসালামও জানতেন যে তিতিয়ানাস একজন ভণ্ড ও মুনাফিক, কিন্তু তিনি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট ছিলেন। একদিন ঈসা আলাইহিসসালাম তার হাওয়ারিদের বললেন, আগামীকাল সকালের আগে এক ব্যক্তি আমাকে কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রি করে ফেলবে। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম ও তার সাথীদের হত্যার বিনিময়ে প্যালেস্টাইন রাজা তিতিয়ানাসকে 30টি মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই তিতিয়ানাস তার সাথে কিছু সন্ত্রাসী লোক ও রাজার সৈন্যদের নিয়ে হজরত ঈসা আলাইহিসসালাম যেখানে থাকতেন সেখানে এলো। সে সৈন্যদের বাইরে দাঁড় করিয়ে নিজে ভেতরে প্রবেশ করে। সেই সময় হজরত ঈসা আলাইহিসসালামের 12 জন শিষ্য সেখানেই উপস্থিত ছিলেন এবং নবী ঈসা আলাইহিসসালাম একটি পুকুর থেকে গোসল করে আসছিলেন এবং তার চুল থেকে পানির ফোঁটা পড়ছিল। এমন অবস্থাতেই আল্লাহর হুকুমে হজরত ঈসা আলাইহিসসালামকে ঘরের উপর দিয়ে আকাশে উঠিয়ে নেওয়া হয়। হজরত ঈসা আলাইহিসসালাম যখন আকাশে যাচ্ছিলেন, তখন তিতিয়ানাস এই দৃশ্য দেখছিল এবং অবাক হয়ে অনেক দিন পর্যন্ত সে স্তব্ধ ছিল। তার সঙ্গীরা ভেবেছিল যে তিতিয়ানাস এবং হজরত ঈসা আলাইহিসসালামের মধ্যে লড়াই চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা তিতিয়ানাসকে ঈসা আলাইহিসসালামের মতো চেহারা করে দিলেন। অতঃপর যখন সে বের হয়, তখন তার সঙ্গীরা মনে করল যে সেই হলো ঈসা আলাইহিসসালাম। তাই তারা তাকে ধরে ফেলে। তিতিয়ানাস চিৎকার করে তাদেরকে বলছিল যে আমি তোমাদের সঙ্গী, আমি ঈসা আলাইহিসসালামকে হত্যা করতে গিয়েছিলাম, কিন্তু তার কথা কেউ শোনেনি। তারা তিতিয়ানাসকে বলল, হে ঈসা, তুমি আমাদের বন্ধু তিতিয়ানাসকে হত্যা করেছ,
এবং এখন তুমি আমাদের সাথে প্রতারণা করতে চাইছ। সৈন্যরা তিতিয়ানাসকে ধরে দড়িতে বেঁধে নিয়ে যায় এবং রাজার সৈন্যরা তাকে বলতে থাকে যে শুনেছি তিনি মৃত মানুষকে জীবিত করতেন এবং অসুস্থদেরকেও সুস্থ করতেন। এখন তিনি সামান্য এই দড়ি থেকে নিজেকে বের করতে পারছেন না। এমনকি তারা তার উপর নিজের থুতু নিক্ষেপ করে এবং তার দিকে কাঁটা ছুঁড়ে ফেলে। তারা তিতিয়ানাসকে সেই ক্রুশে নিয়ে আসে যাতে চড়িয়ে তারা হজরত ঈসা আলাইহিসসালামকে হত্যা করার প্ল্যান করেছিল। কিছুক্ষণ পর এই ক্রুশে তিতিয়ানাসের লাশ ঝুলিয়ে দেওয়া হয়। ক্রুশবিদ্ধ হওয়ার পর তিতিয়ানাসের লোকেরা যখন তাকে গভীরভাবে দেখেছিল তখন তারা দেখল যে কেবল মুখটি ছিল ঈসা আলাইহিসসালামের আর শরীরের বাকি অংশ ছিল তিতিয়ানাসের। ইহুদিরা বলল, এই লোকটি যদি ঈসা আলাইহিসসালাম হয় তাহলে আমাদের মানুষ তিতিয়ানাস কোথায়? এবং এটা যদি তিতিয়ানাস হয় তাহলে ঈসা আলাইহিসসালাম কোথায়? তাই এ নিয়ে ইহুদিদের মধ্যে মতপার্থক্য তৈরি হয় এবং একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। অতঃপর এই ঘটনার সাথে সম্পর্কিত লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দলটিকে বলা হয় জ্যাকোবাইটস। তাদের বিশ্বাস আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে আকাশে নিয়ে যাওয়ার পর পুনরায় জীবিত করেছেন। দ্বিতীয় দলটিকে বলা হয় নেস্টোরিয়ান, যারা বলে যে হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর পুত্র এবং তিনি তাকে নিজের কাছে নিয়ে নিয়েছেন। আর তৃতীয় দল হলো সেই মুসলিম যারা সঠিক পথ অবলম্বন করেছে যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ যতদিন চেয়েছিলেন ততদিনই তিনি দুনিয়াতে ছিলেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে আসমানে তুলে নেন এবং কিয়ামতের আগে তাকে আবারও এই পৃথিবীতে পাঠানো হবে। খ্রিস্টানরা এখনও এই বিভ্রান্তিতে রয়েছে যে ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, অথচ বাস্তবতা হলো যে তাকে জীবন্ত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়েছিল। অতএব সমস্ত খ্রিস্টান ক্রুশের পূজা করে এবং এই ক্রুশটিকে তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে বিবেচনা করে। পবিত্র হাদিস অনুসারে হজরত ঈসা আলাইহিসসালামকে শুধু জীবিত অবস্থায় তুলে নেওয়া হয়নি, বরং তার এখনও দীর্ঘ জীবন বাকি আছে, যা তিনি কিয়ামতের নিকটবর্তী সময়ে পৃথিবীতে এসে পুনরায় পূর্ণ করবেন। যেমন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শপথ ওই সত্তার যার হাতে আমার প্রাণ রয়েছে, এমন দিন অবশ্যই আসবে যখন হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তোমাদের মধ্যে একজন শাসক ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসাবে অবতীর্ণ হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং কর বাতিল করবেন। তখন সম্পদের প্রাচুর্য এত বেড়ে যাবে যে তা নেওয়ার কেউ থাকবে না। রেওয়ায়ত থেকে জানা যায় যে হজরত ঈসা আলাইহিসসালাম ওই সময় পৃথিবীতে অবতরণ করবেন যখন ইমাম মাহদী আলাইহিসসালাম মসজিদে দাঁড়িয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুত হবেন। যখন ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন তখন তার গায়ের রং হবে লালচে সাদা। তিনি তার শরীরে একটি লাল চাদর পরবেন এবং মনে হবে যেন এইমাত্র তিনি গোসল করেছেন এবং চুল থেকে মুক্তার মতো ফোঁটা ফোঁটা পানি ঝরবে। হজরত ঈসা আলাইহিসসালামের যুগে কুফর ও শিরকের অবসান ঘটবে এবং সকল মানুষ এক সত্য ধর্মে সমবেত হবে। দাজ্জালের মৃত্যু হজরত ঈসা আলাইহিসসালামের সময়েই ঘটবে এবং সমস্ত বিশ্বে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর 40 বছর বেঁচে থাকবেন এবং তারপর তিনি মারা যাবেন। এই বিশ্বাস শুধু মুসলমানদের মধ্যেই রয়েছে বিষয়টি এরকম নয়, বরং খ্রিস্টানদেরও একই বিশ্বাস রয়েছে। তবে কখন, কোথায় এবং কিভাবে তিনি অবতরণ করবেন এই বিষয়ে উভয় ধর্মেই ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়।